আজকে আমরা বানাবো ফুচকা। ফুচকা কোন মেয়েদের খেতে না ভালো লাগে আপনারা বলেন। এমনভাবে আমারও খেতে ভালো লাগে। তো বাইরে ফুচকা খেতে আমার ভালো লাগে না, কারণ এখানে মাত্র 4-5টা দেয়, কিন্তু অনেকগুলো খেতে আমার বেশি ভালো লাগে। তাই জন্য আজকে ঘরোয়াভাবে আমরা ফুচকা বানাবো। দেখেন, ফুচকা কিন্তু অনেক মজা হয় খেতে। এটা সব মেয়েদের একটা ফেভারিট জিনিস। তো কী করে বানায় ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন। প্রথমে আমরা ফুচকা ভেজে নিব, যেটা করতেই হবে। এখানে আমরা বানাচ্ছি না ফুচকা, বাসায় বানাচ্ছি না আর কি, বাইরে থেকে একটা প্যাকেট কিনে পরে এখানে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সহজ। এটা দেখেন আরও বড় বড় হয়, আমার খেতে খুবই ভালো লাগে, এইভাবে খেতে খুবই ভালো লাগে। আপনারা সবগুলো ভেজে নেবেন, আর অবশ্যই ভাজার আগে একবার রোদ দিয়ে নেবেন, তাহলে কিন্তু বড় বড় করে বড় বড় ফুচকা হয়ে। দেখেন এখন আমরা অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন আমরা নেড়ে ভেজে নেব। আপনারা একটু পর পর নাড়বেন, তাহলে কিন্তু গুল গুল আরও বড় বড় হয় ফুচকাগুলো। দেখেন আমি কিন্তু এগুলো একটাই মুখে ঢুকিয়ে ফেলে একদম। আমার খেতে ফুচকা খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে বানাবেন ঘরোয়াভাবে ফুচকা। দেখেন আমাদের ফুচকা ভাজা হয়ে গেছে, কত সুন্দর। আমার খেতে এখনই লোভ লেগে যাচ্ছে। দেখেন এখন আমরা আলু মাখা বানাবো, যেটা খুবই ইন্টারেস্টিং হবে, যেটা বাসায় একদম সহজ জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মাত্র পেঁয়াজ আর মরিচ আর ডিম লাগে। তো প্রথমে এখানে আমরা আলুগুলো ভালো করে চেপড়ে মেখে নিচ্ছি এইভাবে। এটা সবাই জানে, কে জানে না ভাই, কিন্তু খুবই ঘরোয়াভাবে বানাচ্ছি, বেশি উপকরণ আমরা দিইনি আর কি। এখন ভালো করে এটা মেখে নিচ্ছি। মাখনের সময় হাতে গরম লাগছিল, তাই জন্য আমরা আর কি আস্তে আস্তে মাখছিলাম। দেখেন কতটা নরম আলুটা, হালকা নরম আর একটু শক্ত, এইভাবে আমরা নিয়েছি। আপনারা চাইলে নরমও নিতে পারেন বেশি, কিন্তু বেশি নরম নেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ভালো করে আমরা মেখে নিচ্ছি সবগুলো। এখানে আমরা 4-5টা নিয়েছি। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর মরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ। আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য, যেহেতু আমি ঝাল বেশি খাই, তাই জন্য ঝাল দিয়ে বানাবো। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই সবগুলো উপকরণই সবার ঘরে আছে, কার ঘরে নাই এটা আপনারা বলবেন না, সবার ঘরেই আছে। এখন আমরা অল্প টক জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি আমরা। খুবই মজা লাগে খেতে। টক জলটা দিলে আর কি চুক্কা চুক্কা লাগে, তাই জন্যই খেতে ভালো লাগে। আপনারা এইভাবে বানাবেন করে অবশ্যই, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো এখন আমরা ভালো করে এটা মেখে নিচ্ছি। আপনারা এভাবে মেখে নেবেন। এখানে আমরা না সবই ঘরের জিনিসই ব্যবহার করছি, বাইরের কোনো জিনিস আমরা ব্যবহার করছি না, খালি ফুচকাটাই বাইরের, আর কিছুই বাইরের না। ভালো করে মাখা হয়ে গেলে এখন আমরা ডিম দিয়ে দিচ্ছি উপরে দিয়ে। একটা ডিম দিয়ে দিচ্ছিলাম উপরে দিয়ে, আর বাকি একটা আমি খেয়ে ফেলেছিলাম। ভালো করে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কিন্তু আর ভালো লাগে খেতে আর কি। এখন আমরা বানাবো টক জল। তো প্রথমে এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা হলুদ বাটি নিয়েছিলাম। দেখেন এখন একটুখানি তেঁতুল দিয়ে আমরা অনেক টক জল বানিয়ে ফেলতে পারবেন, কারণ এটা তেঁতুলটা খুবই চুক্কা আর কি, তাই জন্য পরে আমরা আরও পানি দিয়েছিলাম। দেখেন অল্প ভিজিয়ে রেখেছি। পরে এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু আপনারা দিবেন ভালো করে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দেব চিনি, যেটা টক জলের মাঝে অবশ্যই ব্যবহার করতে হয়। এখানে আমরা 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর আমার হালকা টক মিষ্টি এমনভাবে খেতে বেশি ভালো লাগে। এরপর আরেক চামচ দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে আর কি মেখে নিচ্ছি আমরা। এই টক জল বানানোর রেসিপিটা কিন্তু খুবই সহজ। অনেকেই কিন্তু সিক্রেট মশলা ব্যবহার করে, কিন্তু সিক্রেট মশলা ছাড়াই কিন্তু খেতে বেশি ভালো লাগে, খুবই মজাদার খেতে। এখন ভালো করে আমরা মেখে নিচ্ছি। এখানে পরে আমরা হালগুলো বের করে নিয়েছিলাম। দেখেন আমাদের টক জলের পরে হালকা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি যখন বয়েসটা দিয়েছিলাম আমার মুখে জল এসে পড়েছিল, আপনারা বলবেন।
কেমন যে খেতে, খুবই মজার খেতে। এখন আমি আলুটা ফুচকার ভিতর ভরে ফেলছি। আমি কিন্তু এক কামড়েই পুরাটা খেয়ে ফেলেছি, খুবই মজাদার খেতে। এখন আমি খেয়ে দেখবো, খুবই মজার। আপনারা বিশ্বাস করবেন না এত মজার যে। আপনারা বাসায় এইভাবে ঘরোয়াভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা। বানাতে মাত্র 10 মিনিট লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই মজা, অনেক মজা খেতে। আমার কিন্তু ফুচকা খেতে ভালোই লাগে। 2 দিন পর পরে আমি ফুচকা কিনে খাই, কিন্তু কিনে খাওয়ার চেয়ে বানিয়ে খাওয়া বেশি ভালো বাড়িতে, তাহলে বেশি খেতে পারি আমি আর কি। অনেক মজা, খুবই মজা। এখন আমি আরেকটা খেয়ে নিচ্ছি, এত মজা যে আমি 4-5টা এখনই খেয়ে ফেলেছি, পরে আরও বাটির অর্ধেকটা আমি খেয়ে ফেলেছিলাম। খুবই মজার। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।